বাংলাদেশের সবচেয়ে গৌরবোজ্জ্বল অহংকারের ইতিহাস হচ্ছে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস স্বাধীনতার ইতিহাস। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে এবং ৩০ লক্ষ শহীদ ও ৩ লক্ষ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়। স্বাধীনতার সাথে জড়িয়ে আছে কারো স্বামী, কারো পিতা, কারো ভাই হারানোর করুণ ইতিহাস ও বহু ত্যাগের গল্প। তাই বাংলাদেশের সকল অর্জনকেই আজ বিশ্লেষণ করতে হয় স্বাধীনতার প্যারামিটার দিয়ে। যে মহান নেতার তীব্র আকাঙ্ক্ষা, স্বপ্ন আর জাগরণী গানে কোটি কোটি মানুষ সাড়া দিয়ে জেগে উঠেছিল স্বাধীনতার মন্ত্রে, তিনি হচ্ছেন মহাকালের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ৭ই মার্চের সেই গগনবিদারী জয় বাংলা স্লোগানই ছিল আজকের বাংলাদেশের স্বপ্নের স্লোগান, আজকের বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়নের প্রথম সোপান। সেদিন বাঙালি সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়েছিল এক নেতার বজ্রকণ্ঠে। সেই ঐক্যবদ্ধ মানুষের আকাঙ্ক্ষার স্বাধীনতা ধীরে ধীরে উন্নয়নের পথ দেখিয়েছে বাংলাদেশকে। আজ সেই নেতার জন্মশতবার্ষিকী পালনের মাহেন্দ্রক্ষণে ফের মিলিয়ে দেখতে চাই কতটা এগিয়েছে বাংলাদেশ। অসংখ্য এগিয়ে যাবার গল্প আছে বাংলাদেশের। আজ আমরা এগিয়ে যাবার পথে প্রিয় সংগঠন আইডিইবির ভূমিকার গল্পটি তুলে ধরতে চাই। মহান স্বাধীনতার প্রাক্কালে জন্ম নেয়া ডিপ্লোমা প্রকৌশলীদের প্রাণের সংগঠনটির যাবতীয় অর্জন এই স্বাধীন বাংলাদেশের ঔরসেই। ১৯৭০ সালের ৮ই নভেম্বর ঢাকার আর্টস কাউন্সিল প্রাঙ্গণে সাধারণ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করে এই পেশাজীবী সংগঠন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, আইডিইবি। সংগঠনটি প্রতিষ্ঠার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়ে আইডিইবি সদস্যরা মুক্তিযুদ্ধে অংশ নেয়ার সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ডিপ্লোমা প্রকৌশলীরা। তাই মহান স্বাধীনতার মতোই গৌরব নিয়ে আজও সবার মাথার মুকুট হয়ে আছে এই প্রতিষ্ঠানটির সম্মান। সংগঠনটি জন্মের পরপরই শুরু হয় রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। তবু সবকিছু সামলে উঠে স্বকীয় দর্শন নিয়ে আজও মানবতার কল্যাণে কাজ করে চলেছে আইডিইবি। এই সংগঠনটির মূলনীতি বা দর্শনই হচ্ছে ৭৫ ভাগ কাজ হবে দেশ ও জনগণের কল্যাণ, আর ২৫ ভাগ কাজ হবে নিজেদের পেশাগত বিভিন্ন সমস্যা সমাধান ও দক্ষতা উন্নয়নের জন্য। সেই একই আদর্শ নিয়ে এখনও কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরলে বিষয়টি আরও সুস্পষ্ট হয়ে উঠবে। স্টাডি অ্যান্ড রিসার্চ সেল, এই সেলের কাজ হলো বিভিন্ন বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা, সমীক্ষা করা ও গবেষণা করা এবং এর মাধ্যমে সমস্যা সমাধানের পথে সুপারিশ দেয়া। এই সেলের মাধ্যমে বেশ কিছু প্রস্তাবনা ও সুপারিশ তুলে ধরা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট, আর তা সরকারি আনুকূল্যে বাস্তবায়নের ফলে উন্নয়নে ও মানব কল্যাণের পথে এগিয়ে গেছে বাংলাদেশ। উদাহরণস্বরূপ বলা যেতে পারে বিদ্যুৎ সাশ্রয় এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, রেল ব্যবস্থার উন্নয়ন, নদী খনন, আবাসন সমস্যা, দুর্নীতি রোধ, বজ্রপাতজনিত ভয়াবহতা মোকাবেলায় করণীয়, জনসংখ্যা নিয়ন্ত্রণে সুপারিশ সহ বেশ কিছু স্টাডি রিপোর্ট তুলে ধরা হয় মাননীয় প্রধানমন্ত্রী বরাবর। স্টাডি রিপোর্ট পেশ করেন আইডিইবির সভাপতি AKM হামিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিপোর্টগুলোকে গুরুত্বের সাথে গ্রহণ করেন এবং আইডিইবির ২০তম জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী সুপারিশগুলোকে বিবেচনায় নিয়ে বাস্তবায়নের আশ্বাস দেন। আইডিইবি শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউট,
প্রতিষ্ঠানটি তার সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে যুগান্তকারী একটি পদক্ষেপ নেন আইডিইবি শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউট গঠনের মাধ্যমে। এই ইনস্টিটিউট প্রকৌশলীদের প্রশিক্ষণের জন্য দেশ বিদেশের সুদক্ষ রিসোর্স পার্সনদের বেছে নেন এবং প্রশিক্ষণ শেষে দক্ষতার সার্টিফিকেট হাতে দিয়ে দেশের সেবায় আত্মনিয়োগের সুযোগ অবারিত করে দেন। বিশেষ প্রশিক্ষণ। ভারত সরকারের আইটেক কর্মসূচির আওতায় প্রতি বছর ব্যাপক সংখ্যক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভারতের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটে স্কলারশিপ নিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছে, যা অব্যাহত রয়েছে। এছাড়া সিপিএমসি ম্যানিলা, ফিলিপাইন, অস্ট্রেলিয়ার সুইনবার্ন ইউনিভার্সিটির অনেক সদস্য প্রকৌশলী প্রশিক্ষণ নিয়েছেন এবং নিচ্ছেন। বাংলাদেশ ইন্ডিয়া প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। বাংলাদেশ ইন্ডিয়া প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আইডিইবির আরেকটি সফল উদ্যোগের নাম। বাংলাদেশ ভারত সরকারের যৌথ কারিগরি ও আর্থিক সহযোগিতায় দেশের বিভাগীয় গুরুত্বপূর্ণ অঞ্চল খুলনায় এটি প্রতিষ্ঠা করা হয়েছে। এর ফলে প্রতি বছর শত শত অদক্ষ ব্যক্তি প্রশিক্ষণ নিয়ে দক্ষ জনসম্পদে পরিণত হবে। এই ইনস্টিটিউট আইডিইবির আরেকটি সফল উদ্যোগের নাম। বাংলাদেশ ইন্ডিয়া ডেইরি প্রসেসিং অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। ভারত সরকারের সহযোগিতায় বাংলাদেশের অন্যতম জেলা শহর সিরাজগঞ্জের কামারখন্দে প্রতিষ্ঠা করা হয়েছে ডেইরি ফুড ইন্ডাস্ট্রি অ্যান্ড মিল্ক প্রসেসিং ইনস্টিটিউট। এর মাধ্যমে সঠিক মান নিয়ন্ত্রণ ও যথাযথ পদ্ধতিতে দুগ্ধজাত পণ্য তৈরির বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, যা বাংলাদেশের মানুষের পুষ্টি চাহিদা ও সঠিক পুষ্টি পূরণের পাশাপাশি বাংলাদেশের প্রাণী সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করেছে এবং কর্মসংস্থান সৃষ্টিতেও ব্যাপক ভূমিকা রাখছে। আইসিটি সেল। সোফিয়াকে নিয়ে বাংলাদেশ সহ গোটা বিশ্ব যখন মুগ্ধ, ঠিক তখনই আইডিইবির নিবিড় তত্ত্বাবধানে আইসিটি সেলের কিছু সম্ভাবনাময় তরুণ ডিপ্লোমা প্রকৌশলী নিজস্ব মেধা মনন আর প্রযুক্তি খাটিয়ে সৃষ্টি করে প্রথম কথা বলা সারা জাগানো রোবট মিস্টার টিভেট। এছাড়াও আইসিটি ওমেন সেল মহিলা ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখতে কাজ করে যাচ্ছে। আইডিইবি স্বর্ণপদক প্রবর্তন। প্রকৌশলীদের কাজের যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতির জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে জাতীয় পর্যায়ে যে সকল ডিপ্লোমা প্রকৌশলী কৃতিত্বের স্বাক্ষর রাখেন তাদের স্বীকৃতি জানানো হয়, যার ফলে দেশের জন্য, মানুষের জন্য প্রতিটি মুহূর্তে আরও বেশি চিন্তা, গবেষণা ও কাজের উৎসাহ পান প্রকৌশলীরা। মাসিক পত্রিকা কারিগর প্রকাশ। সংগঠনটির যাত্রা যখন থেকে, বলতে গেলে প্রায় তখন থেকেই শুরু হয় কারিগর নামের একটি মাসিক পত্রিকার। সমাজ ও প্রযুক্তি বিষয়ক এই পত্রিকার বয়সও আজ প্রায় প্রতিষ্ঠানটির সমান। সংগঠনের বিভিন্ন কার্যক্রম, কর্মতৎপরতা, উদ্যোগ, সফলতার খবর ও প্রতিবেদন দিয়ে সাজানো হয় পত্রিকাটি। গণপ্রকৌশল দিবস পালন। আইডিইবির প্রতিষ্ঠা দিন ৮ই নভেম্বর পালিত হয় গণপ্রকৌশল দিবস। প্রতি বছর বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দেশব্যাপী এই দিবসটি সপ্তাহব্যাপী পালন করা হয়। আইডিইবি বছরের এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে গণপ্রকৌশল দিবস হিসেবে পালনের জন্য সরকারের নিকট অনুরোধ জানাচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন। আইডিইবি নামক সংগঠনটি দেশের ইতিহাস, ঐতিহ্যের সাথে মিল রেখে প্রতি বছর জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ পালন করে আসছে। এসব অনুষ্ঠানে কারিগরি শিক্ষা, মান ও সমৃদ্ধির বিভিন্ন প্রতিপাদ্য সামনে এনে এর গুরুত্ব বাড়িয়ে তোলা হয়। জাতীয় ঐক্য ও চেতনায় গড়ে তোলা হয় প্রকৌশল সদস্যদের। জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয় আইডিইবির উদ্যোগে। এসব সেমিনারে দেশ বিদেশের রিসোর্স পার্সন অংশ নেন এবং তাদের মাধ্যমে সমৃদ্ধ হন অংশগ্রহণকারী প্রকৌশল সদস্য ও অন্যান্যরা। গোল টেবিল বৈঠক। সেমিনার ছাড়াও বিভিন্ন ইস্যু ও বিষয় কেন্দ্রিক গোল টেবিল বৈঠকের আয়োজন করে থাকে আইডিইবি, যার মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যা সমাধানের সুপারিশসমূহ তুলে ধরা হয়। লাইব্রেরি। আইডিইবির রয়েছে সমৃদ্ধ এক লাইব্রেরি, যার মাধ্যমে জনশক্তিদের মেধা ও যোগ্যতা উত্তরোত্তর বৃদ্ধি হতে পারে। প্রশিক্ষণ কর্মসূচি। দক্ষ জনশক্তি দেশের সম্পদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন উক্তিকে বাস্তবে রূপ দিতে দক্ষ জনশক্তি গঠনে প্রশিক্ষণমূলক ব্যবস্থা নিয়েছে আইডিইবি। বেশ কিছু প্রফেশনাল ট্রেনিং কোর্সের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরির কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়াও রয়েছে বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক সেমিনার, মেলা, এক্সপো কর্মসূচি, যেমন চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বমানের টিভেট প্রোগ্রাম, ইঞ্জিনিয়ারিং ইনোভেশন এক্সপো 2018 ইত্যাদি। আইডিইবির পথ চলাকে আরও সুদৃঢ় করতে, এর কার্যক্রমকে আরও বেগবান করতে বরাবরই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী, এমপি ও পদস্থ কর্মকর্তারা এর প্রতিটি সেক্টর নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করে আসছেন। বিভিন্ন অনুষ্ঠানে সংগঠনটির কাজকে উৎসাহিত করতে উপস্থিত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2000 সালে আইডিইবির কেন্দ্রীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং 2001 সালে আইডিইবি কেন্দ্রীয় ভবন কমপ্লেক্সের নির্মাণ কাজের শুভ সূচনায় ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। এছাড়াও 1996, 1999, 2001, 2012, 2014, 2016 এবং 2018 সালের জাতীয় সম্মেলন ও অধিবেশনে উপস্থিত হয়ে সমাবেশটিকে আলোকিত ও প্রাঞ্জল করে তোলেন মাননীয় প্রধানমন্ত্রী। বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সবসময় বিশিষ্ট ভূমিকা রেখে থাকেন। জাতির পিতা যখন যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলার কাজ হাতে নেন, তখন সবথেকে বেশি কঠোর পরিশ্রম করে এই বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলায় সহযোগিতা করেছিলেন এবং কার্যকর ভূমিকা রেখেছিলেন আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। প্রায় বিগত 50 বছর ধরে আপনারা প্রিয় প্রকৌশলবৃন্দ, এই ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। বিশেষ করে আমরা বাংলাদেশকে যে টেকসই উন্নয়ন, বিজ্ঞান প্রযুক্তির বিকাশ, মানসম্পন্ন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রসার, দক্ষ মানব সম্পদ সৃষ্টি, যোগাযোগ, বিদ্যুৎ, আমাদের নদী মাতৃক দেশ, কাজে সব কিছু মিলেই আপনাদের অবদান রয়েছে। এভাবেই প্রায় প্রতিটি জাতীয় অনুষ্ঠানে দেশের প্রধানতম ব্যক্তির উপস্থিতি অনুপ্রাণিত করে আসছে আইডিইবিকে, যেভাবে 1971-এর 23 মার্চ ধানমন্ডি 32 নম্বরে আইডিইবির সংগঠকদের সাক্ষাৎ দিয়ে তাদেরকে এগিয়ে যাবার প্রত্যয় দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার এই সাক্ষাৎ ছিল আইডিইবির সবথেকে বড় অনুপ্রেরণা, সবথেকে বড় পাওয়া, সবথেকে বড় ভালোবাসা। তারই প্রেরণায় মুক্তিযুদ্ধে অংশ নেয় আইডিইবি সদস্যরা। তারই অনুপ্রেরণায় দেশ গঠনে, দেশের উন্নয়নে একের পর এক ভূমিকা রেখে চলেছে আইডিইবি। এরই ধারাবাহিকতায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় আইডিইবি ভবনে স্থাপিত হয়েছে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর মুরাল ও ভাস্কর্য। 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালের 16 ডিসেম্বরের বিজয় অর্জন পর্যন্ত সকল ইতিহাস স্থান পেয়েছে এই মুরালে। জাতির পিতার স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা করার, আর সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে কারিগরি শিক্ষার এক সোনালী সোপান হয়ে উঠেছে আইডিইবি, যার ফলে আজ আমরা দ্ব্যর্থহীন ভাষায় দাবি করতে পারি আইডিইবি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের প্রতিষ্ঠান। আর জাতির পিতার কন্যা, মানবতার মাতা, বিশ্বনেতা জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট হয়ে এই সুবৃহৎ পেশাজীবী সংগঠনটি এখন এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ্য গতিতে।